নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? জামাল স্টটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবার এসেছি অনেক দিন পরে, একটা লং টাইম পর বলতে পারেন, চন্দ্রমার ভিডিও করতে। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে দেখাবো আমাদের এই চন্দ্রমা গাছগুলো। আপনারাও হয়তো অনেকেই এই বছর আর কি প্রথম দেখেছেন, বা অনেকেই আছে যে জীবনে প্রথমবার দেখলেন এরকম ধরনের জায়েন্ট। তো বন্ধুরা, চলুন আজকে বাবার সাথে কথা বলবো যে এই চন্দ্রমা গাছগুলোকে কিভাবে বাবা পরিচর্যা করছে। যেহেতু ফুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিছুটা ফুটে গেছে, এখন কিছুটা বাকি আছে। তো চলুন বাবার সাথে কথা বলি। তো কি বলবে বলো চন্দ্রমা নিয়ে? চন্দ্রমা নিয়ে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি তো এবছরে প্রথম করেছি আর কি, ঠিক আছে। প্রথম করাতে তা গাছগুলো যখন বাঁধা হয়নি তখন অনেকেই এসেই মানে পছন্দ করছে না, ঠিক আছে। মানে ওদের জামালদার চন্দ্রমায় কী হয়েছে কী হবে, কিছুই তো করতে পারবে না। তাই আমি বলছি তো সে তো ঠিকই, কিছু করতে পারবো না। যাই হোক, তখন তো প্রচণ্ড কাজের চাপ। আমি বললাম ঠিক আছে, আমি তৈরি করব, দেখে যাবেন পরে। তা গাছগুলো 14টা গাছ ছিল, 14টা গাছ বাঁধতে আমার 16 দিন সময় লেগেছে। 14টা গাছ বাঁধতে 16 দিন সময় লেগেছে। বন্ধুরা, আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে বাঁধার যে একটা ভিডিও করেছিলাম। প্রথম দিন একটা গাছ বাঁধে মাথার মধ্যে আইডিয়া আনতে পারছি না, ঠিক আছে। মানে একদিনে গাছটা বাঁধতে পারলাম না, ঠিক আছে। 2 দিন লেগেছিল, 1.5 দিন মতো লেগেছিল। 1.5 দিন লেগে গেছে। তারপরে ওই গাছটা বাঁধার পরে তারপরে যে পরের গাছগুলো যে বেঁধেছিলাম, প্রায় এক দিনে প্রায় এক একটা গাছ প্রায় কমপ্লিটের মুখে এনেছিলাম, ঠিক আছে। 3 দিনে 2টো গাছ বেঁধেছি আর, ঠিক আছে। এইভাবে গাছগুলো যখন বাঁধা কমপ্লিট করলাম, করার পরে তারপরে আমার বাড়িতে তো প্রচুর লোক আসে, এসে দেখে আর কি সবাই বলছে সত্যি তুমি পারবে। কি ছিল গাছগুলো, একদম মানে অমানুষ ছিল, একদম মানুষ করে দিয়েছে। এখন দেখে সবাই লোভ লাগছে আর কি, কি করে করলে। বন্ধুদেরও দেখাই। ব্যাপার হচ্ছে এই যে দেখুন, এই সেই চন্দ্রমা দেখুন তো, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কি না, যেগুলো কি না আমরা মাসখানেক হয়েছে না বাঁধা, রিং বাঁধা, মাস দেড়েক বা মাসখানেক হয়েছে আমরা যে রিং বাঁধার একটা ভিডিও করেছিলাম। তারপর তো আর কোনো আপডেটই দেওয়া হয়নি। তো আজকে দেখুন তো এই গাছগুলোকে দেখে ঠিক চিনতে পারছেন কি না, এই সেই চন্দ্রমা যেগুলো আপনারা অনেকেই রিকোয়েস্ট, মানে সবাই রিকোয়েস্ট করেছে এবছর প্রথম ট্রাই করেছি বলে, মানে বাবা করেছে বলে, যে একবার ফুল ফোটা অবস্থায় আমাদেরকে দেখাতে। তো বন্ধুরা, এখন অল্প অল্প সবে কুড়িগুলো বাস্ট করেছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছেই অল্প অল্প করে আর কি কুড়িগুলো পুরো হ্যাঁ ফুটিনি, পুরোটা ফোটেনি, এখন দেরি আছে। তো কেমন লাগছে বলুন দেখতে, আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই যে আমাদের এই গাছগুলোকে দেখতে আপনাদের ঠিক কেমন লাগছে। দেখুন আপনাদেরকে পুরো কাছ থেকে দেখাই একবার। চন্দ্রমা আমি যখন বাঁধছিলাম, তখন আমাকে প্রচুর লোক আমার বাড়িতে আসে, প্রচুর লোক আমাকে বলছিল জামালদার ফুলটা কিন্তু অনেক আগে ফুটে যাবে, নভেম্বর মাসে তোমার ফুল ফুটে যাবে। তা আমি প্রত্যেককে বলেছিলাম যে নভেম্বর মাসে ফুল ফুটবে না, আপনাদের ভুল ধারণা। এই ফুলটা পুরো ফুটে পুরো ম্যাচুইট হতে মানে মোটামুটি ওই বার্ডগুলো দেখে ওরা বলেছিল আর কি। তা এইবারে আমি তখন বললাম যে না, কোনোদিনও হবে না। তা যাই হোক, বললো ঠিক আছে তুমি দেখে নিও। আমি ঠিক আছে। এখন এসে দেখে বলছে যে জামালদা তুমি যেটা বললে সেইটাই একদম একদম সলিড। মোটামুটি 20 তারিখের মধ্যে, 20 তারিখের আগে ফুল পুরো ম্যাচুইট হবে না। এবার 20 তারিখে যদি ফুলটা যদি ম্যাচুইট, তাও 20 তারিখে এইসব গাছগুলো 20 তারিখেও আসবে না, 20 তারিখেও ফুটবে না, গাছগুলো 20 তারিখেও ফুটবে না, ঠিক আছে। ওইদিকে ওই যে কোনার গাছটা, এটা হচ্ছে চন্দ্রমা, আর এইটা হচ্ছে তোমার ফস্টি জায়ান্ট ভ্যারাইটির গাছ। এটাও জায়ান্ট ভ্যারাইটির গাছ। এটা হচ্ছে মানে ওই ককাই শুনুর গাছ। এটা হচ্ছে ককাই শুনু, ঠিক আছে। এর ফুলের কালারটা আলাদা, ঠিক আছে। এর ফুলের কালারটা আলাদা। কেমন দেখতে না, ফুল মানে লাল লাল হবে, একটু লাল ভাব, ছিট লাল লাল হবে, মানে বাই কালার ইয়েলোর সাথে যখন পুরো ফুটে যাবে না, সুন্দর লাগবে দেখতে। এই যে এইগুলো এখনো ফুটেনি, প্রচুর পাপড়ি রয়েছে এখনো, প্রচুর পাপড়ি রয়েছে এখনো ফুটেনি, হেভি লাগবে।
আর ওইদিকে একটা আছে, দেখাই বন্ধুরা আপনাদেরকে। ওইটা হচ্ছে গিয়ে একটু ফুটে গেছে। দাঁড়ান আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ে একটু ফুটেছে, এটা একটু অ্যাডভান্স। এই সাইডটা একটু বেশি আর কি ফুটতাও। এখনও সব ফুল খোলেনি, কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখাই। দেখুন এখনও কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ভালো করে খোলেনি, জাস্ট কালারটা বোঝা যাচ্ছে। দেখুন এটা কেমন লাগছে দেখতে, কমলাভোগ কমলাভোগ লাগবে যখন পুরো ফুটে যাবে না ফুলগুলো, দেখতে ঠিক ওরকম লাগবে। তো বন্ধুরা এই বছর তো আমরা প্রথম ট্রাই করেছি, সামনের বছর থেকে সবাই বলেছে এটা নাকি করবে সবাই। সামনের বছর চারা পাওয়া যাবে আমাদের বাড়িতে? চারা তো অলরেডি মাদার তো রেখে দিয়েছি, মাদার ধরে রেখে দিয়েছি। আর ফুল হচ্ছে এইসব গাছ হচ্ছে প্রত্যেকটা গাছ কাউকে খারাপ বলা যাবে না, যে শুধু চন্দ্রমা তো আমি তৈরি করেছি কেন, এই যে ককাই শুনুর যে গাছটা এইটা, হ্যাঁ এই গাছটা ওকে ফুলটা কি খারাপ হয়েছে না, এটাও তো আমি নিজে টেস্ট করলাম, ঠিক আছে। কিন্তু ফুলটা তো এখনও প্রচুর ফুটবে, যখন তখন দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এবছর সিক্রেট থাকবে বন্ধুরা, আপনাদেরকে আমরা কিছু জানাবো না যে কিভাবে এই গাছগুলো তৈরি হয়েছে, এর কি কি পরিচর্যা আছে, কি খাবার দিতে হয়। সামনের বছর যখন আপনারা চারা নিয়ে নিজেদের বাড়িতে লাগাবেন, তখন আমরা সামনের বছর একদম প্রথম থেকে শুরু করে আপনাদেরকে পরপর ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা জানাবো। গাছ তৈরি করতে গেলে না হাতে সময় চাই, প্রচুর প্রচুর সময় চাই। এই গাছটা হেভি সুন্দর, সব থেকে বড় গাছ এইটা, সব কটাই সমান। এই গাছটা কি কম বড় নাকি? এই যে এই গাছটা বন্ধুরা, আর এই গাছটাই হচ্ছে সব থেকে সব থেকে বড়। তারপর যদি চোখের আন্দাজে একটু ছোট ছোট হয় তাহলে বাদ বাকিগুলো তারপর আছে, বাকি হচ্ছে এই দুটো গাছ সব থেকে বড়। এখন সবাই এসে খুব প্রশংসা করে যে সত্যি জামালদা গাছগুলো বেঁধেছে একদম পুরো ছাতার মতো। আমাদের আইডিয়া আসলো কি করে? হ্যাঁ আমাদের দেখাই বন্ধুরা আপনাদেরকে, আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তো রাস্তা দিয়ে যখন লোকজন যাতায়াত করে না, আমাদের এই পাঁচিলটা একবার এরকম করে উকি মেরে দেখে, ঠিক আছে, যেখানে কি আছে, এগুলো কি জিনিস। সবাই চন্দ্রমল্লিকা কম বেশি দেখেছে, তো সবাই কিন্তু এগুলোকে চন্দ্রমল্লিকা পমপমই ভাবে, যে ভাবে আবার এরকম করে কেন বেঁধেছে। তো সবাই যে যা রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে সবাই উকি মেরে মেরে দেখে যে এখানে কি আছে এইগুলো। আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের চন্দ্রমল্লিকাগুলো কেমন লাগছে। ব্যাপারটা হচ্ছে এই চন্দ্রমাগুলো এই গাছ করতে গেলে জায়গা লাগে, প্রচুর প্রচুর জায়গা। এগুলোকে ঠিক তাও তো আমার এই গাছ তো আমি জায়েন্ট বসাবো বলে আমার সেটের মধ্যে ছিল, সব বার করতে হয়েছে আমাকে, কারণ আমার জায়েন্ট লেট হয়ে যাচ্ছে বসাতে, যার কারণের জন্য সেটের থেকে বার করে লাস্টের যে নিম্নচাপটা যে হলো, পুরো নিম্নচাপের বৃষ্টি খেয়েছে এতে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির জল তো খাওয়ানো যাবে না, আমার কোনো উপায় ছিল না, রাখারও জায়গা নেই। এখানে সব সেটের মধ্যে সব ডালিয়া ছিল। হ্যাঁ সেই ছোট থেকে যখন ওই যে আমাদের ওপরে ছিল আর কি, ওই ছাদটার ওপরে ছিল, তখন থেকেই আর কি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গাছেই তো তখন ওই যে টবগুলো চেঞ্জ করছিলাম, তাই না? ফাইনাল টব হচ্ছিল না এই গাছেই, এই গাছেই তখন ফাইনাল পটিং হচ্ছিল। ফাইনাল করতে তো লেট হয়ে গেছে, ফাইনাল করতে অন্তত 20 দিন লেট হয়ে গেছে, 20 দিন লেট করে দিয়েছিলাম, কেন আমার কাছে তখন টব ছিল না। টবের জন্য টব অর্ডার দিয়েছি, টবটা না দিলে আমি গাছ চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে, যার কারণের জন্য 20 দিন মতো লেট হয়ে গেছিলো। ওপরেও কতগুলো আছে, উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে ফসফিক গাছ, ওগুলো সাদা হবে, ওগুলো আপনাদেরকে পরে দেখাবো কারণ এইগুলো যেহেতু নিচে আছে ওইগুলো ওপরে আছে, এই নিচেরগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখন যে জায়গায় গাছগুলো আছে খুব ভালো জায়গা আছে, এখন হালকা হালকা রোদ্দুর পায় না, রোদ্দুর না ছায়া, রোদ্দুর না ছাওয়া পাচ্ছে, গাছগুলো খুব সুন্দর জায়গায় আছে এই মুহূর্তে, ঠিক আছে। এরকম জায়গায় এই ফুলটা এরকম জায়গায় থাকলে ফুলের লাস্টিংটা প্রচুর হয়ে যাবে, প্রচুর লাস্টিংটা হবে। আর ফুলটা খুব আস্তে 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 খুলছে, হ্যাঁ মোটামুটি আস্তে আস্তে খুলছে, মোটামুটি ডিসেম্বরে 25শে ডিসেম্বরে ফুল খুলছে। আমার যে টার্গেট ছিল 25শে ডিসেম্বরে যে আমার যে টার্গেট আছে, সেই টার্গেটেই কিন্তু আমি ফুল ফোটাতে
ঠিক আছে, সেই টার্গেট। কারণ ফুল যদি না খোলে সব ফুল, তাহলে তো শোয়ে ফেলতে পারবেন না, কোনো শোয়ে ফেলতে পারবেন না। কারণ এগুলো তো শোয়ে কম্পিটিশানে এগুলো তো নেই, যেহেতু আপনি শোয়ে যদি এক্সিবিট করেন, মানুষকে দেখাবার জন্য যদি করেন, হ্যাঁ ফেলেন, হ্যাঁ যদি ফুল যদি গাছে যদি সব যদি না ফোটাতে পারেন, তাহলে তো ফেলে কোনো লাভ নেই। তো শোয়ের মাঠে ফুল ফেলতে গেলে সব ফোটা ফুল চাই, সব মানে যে গাছই আর কি যে গাছই ফেলুক না কেন, হ্যাঁ প্রত্যেকটা ফুলকে ফুটে থাকতে হবে। মানুষ কি শুধু গাছ দেখতে আসবে না, ফুল না দেখতে অবভিয়াসলি ফুলের, তাহলে পুষ্প প্রদর্শনী বলেছি কেন? পুষ্প দেখার জন্যই আসবে, অবভিয়াসলি ফুল দেখার জন্যই আসবে বন্ধুরা। বহু ধরনের ফুল আছে শীতের টাইমে, তবে আমি প্রচুর ধরনের ফুল লাগিয়েছি এবছরে। হ্যাঁ, ছাদের জায়গা নেই, তাও এই দেখতে নেই নিচে সব লাগানো আছে, এই যে সব নিচে ওই রেলিং কিন্তু ভর্তি হয়ে যাবে, সব রেলিংয়েও এইসবগুলো লাগিয়ে রেখেছি, এইগুলো আর কি। বন্ধুরা চারিদিকে ফুল আপনাদের দেখাচ্ছি, আমাদের বাড়ির প্রত্যেকটা মানে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই গাছপালা। তো বন্ধুরা আজকে ভিডিওটিকে এইটুকুই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেবো সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। এবং দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।